হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ অমরনাথ কর। আমি তোদের কনসেপ্ট রিসার্চ চ্যানেলের ফিজিক্স ফ্যাকাল্টি। তোদের আজ থেকে আজকে নয়, আজকে যে লেকচার ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার নম্বর 5 নিয়ে এসেছি। আজকের এই লেকচারে তোদের পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে ইলেকট্রিক ফিল্ড যে ঘটনাটার ব্যাপারে যা রয়েছে, মানে গাউসের যে সূত্র, এর আগের দিন আমি তোদেরকে গস থিওরেম পর্যন্ত পড়েছিলাম। গাউসের যে উপপাদ্য সেটা কি ব্যাখ্যা করছে সেটা পর্যন্ত পড়েছিলাম। আজকে তোদের গাউসের উপপাদ্যের প্রতিষ্ঠা দেখাবো এবং গাউসের উপপাদ্য যে অ্যাপ্লিকেশন করে আমরা ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন যেমন গোলকের ক্ষেত্রে একটা লম্বা লাইনের ক্ষেত্রে, একটা লম্বা সিটের ক্ষেত্রে, ইনফিনিটি সিটের ক্ষেত্রে, বা যেটা ইনফিনিটি পাথ বলা হয়ে থাকে, তা সমস্ত ক্ষেত্রে আমরা এগুলো নির্ণয় করে থাকবো। ওকে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার নাম্বার 5 নিয়ে এসেছি। লেকচার নাম্বার 5টা স্টার্ট করি। চল, ফার্স্টে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য। ঠিক আছে, আজকে আমার এখানে পেনটা কাজ করছে না, ওয়ার্ক করছে না। চল, আমি তোদের রেজার দিয়ে আমি পুরো জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। চল, ফার্স্ট হচ্ছে কি আমাদের দেওয়া রয়েছে গাউসের উপপাদ্যের প্রতিষ্ঠা। আমরা আগের দিন কি জেনেছিলাম? গাউসের উপপাদ্য কি বলেছিলাম? যে একটা ওপেন বা একটা বদ্ধ তল থেকে যেটা নির্গত ফ্লাক্স কি হয়ে থাকে, ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, সেটার মান কত থেকে কিউ বাই এপসাইলন নট। কি হচ্ছে কি ওই বদ্ধ তলের মধ্যে ভিতরে যে মোট আধান রয়েছে, টোটাল আধান, সেই টোটাল আধান, এবং এপসাইলন মাধ্যম বা বায়ু মাধ্যমের যেটা আমাদের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমে যেটা তড়িৎভেদ্যতা। তাহলে দেখ, এখানে আমরা কি করেছি, একটা বদ্ধ তল বা আবদ্ধ তল ধরেছি যেটার নাম দিয়েছি এস। এটার নাম কি দিয়েছি? এস নাম দিয়েছি। এটা একটা গোটা আবদ্ধ তল। সেই আবদ্ধ তলের মধ্যে একটা কি রয়েছে, প্লাস কিউ চার্জকে আমরা রেখেছি। দেখ, প্লাস কিউ চার্জ রয়েছে, তাহলে এটা একটা আবদ্ধ তল এবং এই আবদ্ধ তলের মধ্যে একটা আমরা প্লাস কিউ চার্জকে রেখেছি। এবং এই বদ্ধ তলের উপর একটা ছোট ক্ষেত্রফল, এই যে গোল যেখানে দেখাচ্ছে, এটা একটা কি ছোট্ট একটা ক্ষেত্রফল নিয়েছি ডিএস। সে ডিএস ক্ষেত্রফল যদি আমরা ধর, এটা যদি আমাদের একটা ক্ষেত্রফল হয়ে থাকে, সেই ক্ষেত্রফল যে ভেক্টরটা, সেটা কোন ক্ষেত্রফল ভেক্টরের যেটা ডিরেকশন, সেটা কি হয়ে থাকবে? এই ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে থাকবে। সেই রকম ভাবে এখানে যে আমাদের ক্ষেত্রফলটা নিয়েছি, এইটার সঙ্গে যেটা পারপেন্ডিকুলার ভাবে এইটা ডিএস ভেক্টর নিয়েছি, এই তলটার সঙ্গে ওটা পারপেন্ডিকুলার। ডিএস হচ্ছে একটা ক্ষুদ্র তল। এবং এই প্লাস কিউ আধান থেকে এটা থেকে যে দূরত্ব, এই যে পি একটা বিন্দু নিয়েছি, সেই পি বিন্দুর যেটা দূরত্ব সেটা হচ্ছে আমরা আর ধরেছি। তাহলে এই প্লাস কিউ আধান থেকে যে পি বিন্দু দূরত্ব আর যদি থাকে, তাহলে ওর সঙ্গে কি হবে? ইলেকট্রিক ফিল্ড বেরাবে। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি এইখান থেকে এই অভিমুখে বেরাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরে যেটা মান হয়ে থাকবে, তাহলে পি বিন্দুতে যেটা ক্ষেত্র বা বললে হয়ে থাকবে, ই এর ভ্যালু কত থাকবে? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ই এর ভ্যালু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার হয়ে থাকবে। এরপর আর একটা আমাদের কি ধরতে হবে, যে ই ভেক্টর আর ডিএস ভেক্টর। ডিএস ভেক্টর হচ্ছে কি, আমাদের বললাম যে ডিএস ভেক্টর এই যে তলটা উপরে ডিএস তলটা ধরেছিলাম, তার সঙ্গে এরকম লম্বা রয়েছে। আর আর একটা দ্বারা তোদেরকে দেখাচ্ছি যে ই ভেক্টরটা তোদেরকে কিভাবে ইমপ্লাই করবো। দেখ, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, ডিএস ভেক্টরটা ধরেছি। ডিএস ভেক্টরটা মানে যেটা ওই তলটার সঙ্গে যে ক্ষেত্র ভেক্টরটা। আর এরকম ভাবে দেখ, এটা হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টরটা। আর এইটার সঙ্গে যে ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে রয়েছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ভালো করে দেখে আমার পেনটা দিকে, ইলেকট্রিক ফিল্ড এবং ডিএস ভেক্টরের মধ্যে একটা কোণ রয়েছে। সেই কোণটা আমরা ধরলাম কত, থিটা ধরেছে। সেই কোণটা আমাদের কত দিয়ে হচ্ছে, থিটা। তাহলে ক্ষেত্রফল ডিএস এর মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তাহলে যদি ক্ষুদ্র, যেহেতু ডিএস ক্ষেত্রফল রয়েছে, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে কি দেবে, যে ফ্লাক্স নির্গত হবে ক্ষুদ্র পরিমাণ বেরাবে, ডিফাই হয়ে থাকবে। তাহলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডিফাই। ডিফাই ইজ ইকুয়াল টু কি জানি, ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে ডি ফাই ইজ ইকুয়াল টু কি লিখবো, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। ই এর মান কত স্যার? ই এর মান তো আমরা আগে দেখেছি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে ই এর মান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ডিএস এর মান ডিএস, আর কস থিটার ভ্যালু তো কস থিটা আমরা জানি। থিটাটা হচ্ছে কি ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী যেটা কোণ, সেটা হচ্ছে আমাদের থিটা। এরপর দেখ, আমরা দেখ ভালোভাবে লিখতে পারি না পারিনি। 1/4πε0, এখানে কিউ বাই 4πε আর স্কোয়ার, কিউ বাই 4πε0 লিখতে পারি। আর ডিএস কস থিটা আর স্কোয়ার আমরা লিখতে পারি। এরপর আমাদের আগের দিনে বলেছিলাম যে ডি ওমেগা, যেটা আমাদের কৌণিক যে কোণটা হয়ে থাকে, মানে ঘন কোণ যেটা হয়ে থাকে, সলিড অ্যাঙ্গেল যেটা হয়ে থাকে, সলিড অ্যাঙ্গেল যে কোন একটা তরমুজকে যদি আমরা কাটি, দেখ একটা যদি আমরা বলি তোকে, এটা আমি প্র্যাকটিক্যালি তোদের কি দিয়ে বোঝাবো। প্র্যাকটিক্যালি বোঝানোর মতো এখন কিছু নাই। ধর, প্র্যাকটিক্যালি বলতে গেলে এই যে দেখ, এই যে এইরকম ভাবে যদি করি, খাতাটা ধর এরকম ভাবে মুড়েছি, মুড়লে কি করবে, এইখানে যে দেখ কোনটা করছে, এই যে কোনটা, এই কোনটাকে ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল বলা হয় থাকে। দেখ খাতাটা যদি আমি মুড়ি, তাহলে এখানে দেখ একটা গোল কোণ করছে, এই কোণটাকে বলা হয় থাকে ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল।
সেই ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল সেটার ভ্যালু কত, ডি ওমেগা। ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এর আগের দিনের ক্লাসে বলেছিলাম যে ডি ওমেগার ভ্যালু কত থাকে স্যার, ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ারের জায়গায় ডি ওমেগা বলবো। এটা আমরা কোন ফ্লাক্সটা কোথা থেকে, এই ডি ফাই এর ভ্যালু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু ডি ওমেগা, সেটা কোন তলের মধ্য দিয়ে, সে ডিএস তলটার মধ্যে দিয়ে। আমাদেরকে কি হয়ে থাকবে, এই যে গোটা তলটা ধরেছি এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে তো নির্গত করতে হবে। তাহলে এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হয়ে থাকে, ফাই। ফাই ইজ ইকুয়াল টু কি থাকে, ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এরপর কিউ বাই 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ওপেন ইন্টিগ্রেশন ডি ওমেগা। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে কোন একটা বদ্ধ তল, এই যে আমাদের এই যে বদ্ধ তলটা আমাদের ধরা হয়েছে, এই যে বদ্ধ তলটা আমরা ধরেছি, কোন একটা বদ্ধ তল এখানে লিখেছি দেখ, কোন বদ্ধ তল তার ভিতরে যে কোন উৎপন্ন যে কোনো বিন্দুতে 4 পাই ঘনকোণ উৎপন্ন করে, এই যে সলিড অ্যাঙ্গেলটা উৎপন্ন করে না, কোন একটা বদ্ধ তল দ্বারা যখন ওই ঘনকোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে 4 পাই, এটা মনে রাখতে হবে। তাহলে ওপেন ইন্টিগ্রেশন ডি ওমেগা এই গোটা তলটার জন্য কি হয়ে থাকবে স্যার, 4 পাই হয়ে থাকবে। আমরা কি লিখেছি, যে কোনো বদ্ধ তল তার ভিতরে যে কোনো বিন্দুতে 4 পাই ঘনকোণ উৎপন্ন করে। এইটা একটা বদ্ধ তল, যে কোনো বিন্দুতে, এইখানে বিন্দু বলে, এইখানে যে কোনো একটা বিন্দুতে 4 পাই ঘনকোণ আমাদের উৎপন্ন করে। তাহলে কোনো বদ্ধ তল তার ভিতরে যে কোনো বিন্দুতে 4 পাই ঘনকোণ উৎপন্ন করে। তাহলে 4 পাই কেটে গেল, কিউ বাই এপসাইলন নট। তাহলে ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এই এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে কিউ বাই এপসাইলন নট। এটাই তো আমাদের গাউসের উপপাদ্য বলেছিল। যে গাউসের উপপাদ্য কি বলেছিল, যে কোনো একটা তলের ভিতরে যে মোট আধান থাকে, কোন একটা তল থেকে নির্গত যে তড়িৎ ফ্লাক্স, ওই তলের মধ্যে অবস্থিত যে মোট আধান মানে কিউ বাই এপসাইলন নট হয়ে থাকে। ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এটা হচ্ছে গাউসের উপপাদ্য, যে গাণিতিক রূপ। সেই গাণিতিক রূপটা প্রকাশ করলাম, এটা তোরা খাতায় নোটস কর। এরপর আমরা এর অ্যাপ্লিকেশনে যাব। এই জায়গাটা তোদেরকে মনে রাখতে হবে, যে কোনো বদ্ধতল তার ভিতরে যে কোণ উৎপন্ন করে যে কোনো বিন্দুতে, কোন একটা বদ্ধতল, যেমন এটা একটা বদ্ধতল, একটা সলিড অ্যাঙ্গেল, এরকম একটা গোল ক্ষেত্রফল নিলি, সেই সেখানে একটা প্লাস কিউ চার্জ রেখে তার যে কোনো বিন্দুতে, আমরা একটা কোনো বিন্দুতে আমরা ঘনকোণ যদি ক্যালকুলেট করি, সেটা 4 পাই ঘনকোণ উৎপন্ন করবে। তাহলে ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টরের মান কত, কিউ বাই এপসাইলন নট। এটা তোদেরকে মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমি এর আগের দিন অনেকগুলো নিউমেরিক্যাল করেছিলাম। এরপর চল আমরা নেক্সট টপিকে যাই। ওকে, চল। এরপর দেখ আমরা গস থিওরাম পড়লাম, যে গস থিওরাম হচ্ছে ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখানে মনে রাখতে হবে। এবার গস থিওরামের অ্যাপ্লিকেশন কোথায় করব স্যার, গস থিওরামটা স্যার আমরা এরপর ব্যবহার ইউজটা কোথায় করব। দেখ, অ্যাপ্লিকেশন অফ গস থিওরাম, গাউসের উপপাদ্যের প্রয়োগ। গাউসের উপপাদ্য সব জায়গায় প্রযোজ্য। আমরা গাউসের উপপাদ্যকে সমস্ত জায়গায় ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে গাউসের উপপাদ্যটাকে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উপযোগী। ধর আমরা যখন কোনো একটা জায়গায় জমিতে যখন আর ছুলা যায়, আর গুলোকে যখন আমরা কাটি, সেখানে কি হয়ে থাকবে, সেখানে কোদাল দিয়েও কাটা যাবে, এবং আমাদের যে ট্রাক্টর বা নাঙ্গল রয়েছে সেটা দিয়েও কাটা যাবে। কিন্তু আমাদের কি হতে হবে, যখন ছোট একটা জায়গা করতে হবে, সেখানে আমি নিশ্চয়ই ট্রাক্টর আনবো না, সেখানে আমরা কোদাল দিয়ে কাটতে হবে। এর জন্য কি বলছে, যে ওইখানে আমরা কি বলছি, ট্রাক্টরও লাগাতে পারি। ওখানে আমরা ট্রাক্টর লাগাতে পারি না, পারি, কিন্তু আমাদের ওখানে কোদাল দিয়ে এটা বেশি উপযোগী হয়ে থাকবে। সেরকম ভাবে, যে যখন গাউসের উপপাদ্য ব্যবহার করব, সব জায়গায় ব্যবহার করা যাবে গাউসের উপপাদ্যকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ উপযোগী হয়ে থাকে। যেমন আমরা কোদাল দিয়ে এবং ট্রাক্টর দিয়ে ব্যাপারটা বললাম, যে কোদাল দিয়ে আমরা জমি খুঁড়তে পারি, কিন্তু সেটা যদি ছোট হয়ে থাকে, যদি বড় হয়ে থাকে তখন সেটা লাঙল দিয়ে জমি আমাদেরকে খুঁড়তে হয়। তাহলে এটাই হচ্ছে যে গাউসের উপপাদ্য সব জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু বিশেষ কিছু জায়গার ক্ষেত্রে গাউসের উপপাদ্যটা আমাদের উপযোগী হয়ে থাকে। আরেকটা হচ্ছে কি, 2 নম্বর যে পয়েন্ট, গাউসীয় তলকে আধান বা আধান বন্টনের সাপেক্ষে প্রতিসম হতে হবে, সিমেট্রিক হতে হবে। ধর একটা প্লাস কিউ আধান রয়েছে, তাহলে প্লাস কিউ থেকে আমরা কি করতে পারি, একটা গোলক ধরতে পারি। যে গোলকটা কি হচ্ছে, যে যেই তলে আমরা নির্ণয় করব ইলেকট্রিক ফিল্ডটা, সেই তলটাকে, গাউসীয় যে তলটাকে, সেটা আধান বা আধান বন্টনের সাপেক্ষে প্রতিসম বা সিমেট্রিক হতে পারে, অর্থাৎ সমান হতে হবে। যে একদিকটা গর্ত পাড়া হয়ে গেল, যদি আমরা বলি যে এইখানটা এই যে তলটা রয়েছে, এই তলটা এক জায়গাটা গর্ত পাড়া, এক জায়গাটা উঁচু, এরকম করলে হবে না, যে সিমেট্রিক হতে হবে। একটা সব দিকটা একটা সমান হতে হবে, বুঝতে পারলাম। যে সিমেট্রিক মানে বুঝতে পারছি, যে প্রতিসম হতে হবে। গাউসীয় তলে সব বিন্দুতে ক্ষেত্রফলের মান সমান হতে হবে, এইটাই বলতে চাইছি। যে গাউসীয় যে তলটা ধরবো, সেখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করি, সেই ইলেকট্রিক ফিল্ডের সমস্ত জায়গার মান সমান হতে হবে। ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখানে ডিএস হলো গাউসীয় তলের ক্ষেত্রফল, এস হচ্ছে কি, এস বা ডিএস, এগুলো কি, যে গাউসীয় তলের ক্ষেত্রফলকে নির্ণয় করেছে। চল,
তাহলে অ্যাপ্লিকেশন অফ গস থিওরেম এখানে দিতেই পারে যে গাউসের উপপাদ্যের প্রয়োগ কোথায় কোথায় ব্যবহার করতে পারি, আমরা সেটা জেনে নিলাম যে সব জায়গায় প্রযোজ্য কিন্তু বিশেষ কিছু জায়গায় উপযোগী হতে হবে, আদান বা আদান বন্টনের সাপেক্ষে সেটাকে সিমেট্রিক হতে হবে, আর গাউসীয় তলের সব বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান আমাদের হতে হবে। 3 নম্বর দেখ, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু এ পয়েন্ট চার্জ। একটা বিন্দু আদানের জন্য আমরা যে কোনো একটা বিন্দুতে, ধর বিন্দু আদানের জন্য আর বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি বলেছিলাম, 1/4πε0 Q/r² বলেছিলাম। সেটাই আমরা প্রতিষ্ঠা করবো গাউসের উপপাদ্য অনুযায়ী। দেখ একটা প্লাস কিউ আধান লিখছি, সেই প্লাস কিউ আধানের সাপেক্ষে একটা সিমেট্রিক তল, এটা ধরো এটা আঁকা বাঁকা দেখতে আছে কিন্তু এটা গোলক, একটা গোল একটা তল একটা গোল একটা গোলকের মতো ফুটবলের মতো কনসিডার করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি গাউসীয় তল ধরলাম। এই তলটাকে কি বলে থাকে, গাউসীয় তল। এই প্লাস কিউ আধানের সাপেক্ষে এই যে তলটা, এই তলটা হচ্ছে কি একটা গাউসীয় তল। সে গাউসীয় তলের মধ্যে আমরা একটা ক্ষুদ্র বিন্দু, ক্ষুদ্র একটা ক্ষেত্রফল নিচ্ছি ডিএস, এবং সেই গাউসীয় তল থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা বেরাবে, ডিএস এবং ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কি হয়ে থাকবে, একই রকম হয়ে থাকবে। তো যে বিন্দু আধান থেকে যে নির্গত হবে সেটা এরকম ভাবে নির্গত হবে, দেখ এরকম ভাবে আমরা যেমন দেখাচ্ছি রেজার লাইটটা যেমন যাচ্ছে, দেখ ইলেকট্রিক ফিল্ড গুলো যেমন ভাবে নির্গত হবে। আমার এখানে পেনটা ইউজ হচ্ছে না কেন আমি বুঝতেই পারছি না, নাহলে তোদেরকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হতো। দেখ আমি পেনটা ইউজ করছি, ইউজে হচ্ছে, আমি এটা এর পরের দিন প্রবলেমটা সলভ করবো। রেজারটাও হাইলাইটও ইউজ হচ্ছে না, কি হচ্ছে আমি কিছু বুঝতেই তো পারছি না এটা। তাহলে এটা দিকে দেখ, তাহলে এখানে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এই প্লাস কিউ আধানের জন্য এরকম ভাবে নির্গত হবে ইলেকট্রিক ফিল্ড গুলো, এই এই তল থেকে যখন এই দিক দিয়ে যখন নির্গত হবে এরকম ভাবে নির্গত হবে, এখান থেকে এরকম ভাবে প্রত্যেকটা থেকে নির্গত হয়ে থাকবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর এই যে ডিএস ক্ষেত্রফলটা ধরেছি, ডিএস ক্ষেত্রফলের অভিমুখ মানে গাউসের তলের উপর একটা যে ক্ষুদ্র ক্ষেত্রফল ধরেছি, সেটাও ডিএস এর অভিমুখ একই দিকে, অর্থাৎ ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের অভিমুখ একই। এরপর গাউসের উপপাদ্য অনুযায়ী কি জানে, ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন বা এপসাইলন নট যাই লিখুন, কিউ বাই এপসাইলন। ওকে, এরপর দেখ ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত বললাম স্যার, 0 ডিগ্রি। তাহলে ই ডিএস কস থিটা, থিটার ভ্যালু 0, কিউ বাই এপসাইলন কস 0 এর ভ্যালু স্যার কত 1, ই হচ্ছে স্যার কনস্ট্যান্ট, ওপেন ইন্টিগ্রেশন ডিএস কিউ বাই এপসাইলন নট। এরপর দেখ, এরপর এই ওপেন ইন্টিগ্রেশন ডিএস মানে কি, এই যে গোটা ক্ষেত্রফলটা তো স্যার গোলকের, এটা তো একটা গোলক হয়েছে, সে চারিদিকে একটা কি হবে ফুটবলের মতো গঠন করবে। তো আমার কাছে বলটা নাই, তাহলে আমি তোদেরকে বুঝাতাম ভালো করে। সে একটা প্লাস কিউ আধান, সে প্লাস কিউ আধান থেকে যখন হয়ে থাকবে একটা গোলক তো নির্ণয় করবে। তারা তোদের যদি বল আমি বুঝতে পারি, বলটা নাই, তাহলে তোদেরকে বল দিয়ে ভালো করে বুঝানো, তোরা ভালো করে বোঝার চেষ্টা কর। একটা প্লাস কিউ আদান, সে প্লাস কিউ আদান থেকে কি করবে, এখানে গোটাটা তো একটা গোলক সৃষ্টি হবে, একটা যদি আমরা গোলক ধরি তাহলে সেই গোলকের ক্ষেত্রফল কত স্যার 4πr²। এটা হচ্ছে ডিএস, এইটুকু ক্ষেত্রফলটা নয় তো, আমাদেরকে এই গোটা ক্ষেত্রফলটা তো চাই, সেই গোটা ক্ষেত্রফলের ভ্যালু কত 4πr², তাহলে ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই এর ভ্যালু কত থাকবে, এইটা নামা 1/4πε কিউ বাই r²। তাহলে এরপর এপসাইলন এর ভ্যালু কত হতে হবে, কে ইজ ইকুয়াল টু কি এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে 4πε0 ইনটু কিউ বাই r²। ওকে, চল তাহলে আমরা কি দেখলাম, যে বিন্দু আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড দেখলাম 1/4πε কিউ বাই r², আর কে ইজ ইকুয়াল টু কি জানি এপসাইলন বাই এপসাইলন নট জানি। তাহলে এখানে এপসাইলনের জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে এপসাইলনের জায়গায় কে ইনটু এপসাইলন নট লিখতে পারি 1/4π। তোদেরকে এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে, ই ইজ ইকুয়াল টু 1/4πε ইনটু কিউ বাই r², কিউ বাই r²। ওকে, এই সূত্রটাকে আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা বিন্দু আদানের জন্য আমরা নির্ণয় করেই ছিলাম, সেটাই হচ্ছে গাউসের উপপাদ্য দিয়ে প্রতিষ্ঠা করে দেখানো। এরপর দেখ, এরপর ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ স্ফেরিক্যাল সেল, আমরা কি বলেছিলাম একটা গোলক নিলাম, সেই গোলকের কোন একটা ভিতরের যে কোনো বিন্দু নিয়েছি, একটা ধর গোলক আমাদের এরকম একটা গোলক রয়েছে, সেই গোলকের যে কোনো ভিতরের বিন্দুতে ইনসাইড গোলকের ভিতরে আমাদেরকে যদি কি করতে বলে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলে, আমরা কি জানি গোলকের ভিতরে কোন একটা কণার যে আহ ধাতব গোলক, আমরা আগের দিনে জেনেছিলাম যে ধাতব গোলকের সমস্ত আধান কি হয়ে থাকে তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে, যখনই সেখানে একটা আধান দেবো সমস্ত জায়গাটা কি হয়ে থাকবে তার বাইরের পৃষ্ঠ হয়ে থাকবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভিতরে কি হয়ে থাকবে 0 হওয়ার কথা, অর্থাৎ ওইখানে কিউর ভ্যালু কত স্যার 0। আগে এটা ভালো করে বুঝ, যে কোন একটা ধাতব গোলককে যখন আমরা চার্জ দিই সেই চার্জটা কি হয়ে থাকবে তার বাইরের পৃষ্ঠে চলে আসে ধাতব গোলকের, তাহলে ভিতরের কি হয়ে থাকবে সে ফাঁপা গোলক, ফাঁপা গোলক রয়েছে, ফাঁপা গোলক ভিতরটা ফাঁপা, তাহলে তার সমস্ত আধান বাইরে রয়েছে, তাহলে ভিতরে কিছু আধান রয়েছে না, তাহলে ভিতরে যদি আধান না থাকে তাহলে ভিতরে আধান কত কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে গাউস সূত্রের মধ্যে অতিক্রান্ত ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর, এই যে এটা আমরা ধরলাম, এর ভিতরে একটা কি করেছে এখানে ধর চার্জ তো নাই, এই কেন্দ্র থেকে এটা যে দূরত্ব স্মল আর ধরেছি, তাহলে ই ফাই যে এটা ভ্যালু হয়ে থাকবে এখানে ফাই যেটা ভ্যালু হয়ে থাকবে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এরপর ই ই আর এস এর ভ্যালু কত, এই যে ক্ষেত্রফলটা
4 পাই আর স্কোয়ার, E4 পাই আর স্কোয়ার। তাহলে গাউসীয় তলের দ্বারা ভিতরে যেটা মোট আধান, কিউর ভ্যালু কত স্যার? 0। তো তাহলে ফাই ইজিক্যাল টু কি হয়? কিউ বাই এপসাইলন নট। ফাই এর ভ্যালু কত? ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। কিউর ভ্যালু কত? 0। তাহলে ই এর ভ্যালু অলরেডি টোটাল স্যার কত আসবে স্যার? 0 আসার কথা। তাহলে কোন একটা গোলকের ভিতর, কোন একটা গোলক, সলিড গোলক, মানে সলিড নয়, ফাঁপা গোলক, সেই ফাঁপা গোলকের ভিতরে যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়ে থাকে? 0 হয়ে থাকে। ফাঁপা গোলকের ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদের 0 হয়ে থাকে। এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারলো কারণটা কি, যে কিউর ভ্যালু 0 আমরা এর আগের দিন অনেক অঙ্ক করেছি সেরকম ভাবে। নেক্সট চল, নেক্সট হচ্ছে আমাদের গ্রাফ। গ্রাফ গুলো প্রচুর ইম্পর্টেন্ট। আর ব্যাসার্ধের একটা পরিবাহী গোলক বা পাতলা গলীয় গোলকের, পাতলা গলীয় পাতলা গলীয় গোলক, গলীয় খোলকের জন্য, খোলকের জন্য ক্ষেত্রফল বলে লেখচিত্র। তাহলে এই দেখ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে আমাদের রেডিয়াস, মানে দূরত্বের যেটা গ্রাফ। ভালো করে বুঝে, এখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর মানে কি? ওই যে গোলকটার যেটা আসল রেডিয়াস, আসল রেডিয়াস। তাহলে গোলকের যে ভিতরে ক্যাপিটাল আর মানে গোলকের এইখানটায় দেখ, এতটা পর্যন্ত কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এতটা পর্যন্ত এই যে ক্যাপিটাল আর পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড, তো গোলকের ভিতরে সব 0। অর্থাৎ তাহলে আমাদের কি হয়ে থাকবে এখানে গ্রাফটা? ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল আর পর্যন্ত যতক্ষণ যাচ্ছে, এখানে তো 0 অরিজিন পয়েন্ট, তাহলে এখানে 0,0 তো হয়ে থাকবে। তাহলে এতটা পর্যন্ত 0। এরপর কি হচ্ছে? ই ইজিক্যাল টু, তারপরে কি হয়ে থাকবে? ই এর ভ্যালু হয়ে থাকে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার হয়ে থাকে। অর্থাৎ ইটা, ইটা ডাইরেক্টলি এই যে ইটা, দেখ ফুলকের, এই যে ফুলকের বাইরে যেটা আমাদের, ফুলকের বাইরেটা করা হয়নি, চল ফুলকের বাইরেটা আমি ওইদিকে দেওয়া হয়েছিল। ফুলকের বাইরে দেখ, সুষম ভাবে আহিত পাতলা গোলীয় ফুলকের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্রফল বললো, যদি তার বাইরের কোনো বিন্দুতে হয়ে থাকে, তাহলে বাইরের বিন্দুতে একই রকম ভাবে এইটা যে আমাদের স্যার গোলকটা, এখান থেকে আমরা স্মল আর দূরত্বে একটা গাউসীয় তল ধরেছি, সেই গাউসীয় তলের যে ক্ষেত্রফল ডিএস, ক্ষেত্রফল যে ভেক্টর ডিএস ভেক্টর হয়ে থাকবে, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখও স্যার একই রকম ভাবে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0 হয়ে থাকবে। তাহলে স্যার গাউসের উপপাদ্য অনুযায়ী ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে ই ডিএস cos থিটা, থিটার ভ্যালু স্যার 0। তাহলে কিউ বাই এপসাইলন নট ই, ওপেন ইন্টিগ্রেশন cos 0 এর ভ্যালু স্যার 1, ওপেন ইন্টিগ্রেশন ডিএস, ডিএস এর ভ্যালু স্যার, ওপেন ইন্টিগ্রেশন ডিএস মানে এই যে গোটা তলটার ক্ষেত্রফল, এই যে গোটা তলটার ক্ষেত্রফল, স্মল আর যে ব্যাসার্ধটা রয়েছে তার বাইরেটা যে ক্ষেত্রফল 4 পাই স্মল আর তার স্কয়ার। তাহলে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার। তাহলে কোন এটা, এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি স্যার? কোন গোলীয় গোলকের বাইরের কোন বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আধানকে গোলকের পৃষ্ঠে না মনে করে কেন্দ্রে ভাবতে পারি। কোন গোলীয় গোলকে এখান থেকে কি বলছি, কেন্দ্রে মনে করতে পারি। যেমন আমাদের কি বলেছিল যে কোন ধাতব যে গোলীয় গোলক হয়ে থাকে, তার সমস্ত কি হয়ে থাকে, তার সমস্ত যে চার্জ বাইরের পৃষ্ঠে অবস্থান করে থাকে, সেটা আমরা তো জানি। আর এটার ক্ষেত্রে যেটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু করছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, আর এটার ক্ষেত্রে কি বলেছিল 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে সিদ্ধান্ত আসতে পারে তো যে কোনো গোলীয় গোলকের বাইরে কোনো বিন্দুতে যখন ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো, আধানকে গোলকের পৃষ্ঠে না মনে করে গোলকের কেন্দ্রে ভাবতে পারি, বাইরে যখন কোনো বিন্দুতে মনে করবো। আর এটা আমরা গোলকের ভিতরে, আমরা যে গোলকটার যেটা ভিতরে, সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড 0, আর বাইরে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আর এইটাই আমি তোদেরকে বলছি যে তাহলে ওর সঙ্গে যে রিলেশনটা কমন, ব্যস্তানুপাতিক। ই এর সঙ্গে আর স্কোয়ারের রিলেশন কত? ব্যস্তানুপাতিক। তাহলে এরকম ভাবে নিচের, এবং সেটা হচ্ছে কি, যে এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক, তো কিন্তু স্যার কেমন ভাবে? প্যারাবোলা, পরাবৃত্তের মতো। তার জন্য কি হচ্ছে, গ্রাফটা এরকম হয়ে থাকবে। তো বুঝতে পারলাম? ওকে। তাহলে এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে ব্যাপার, যে যে এটা আমাদের গ্রাফের কিন্তু কোশ্চেন দিতে পারে, যে কেমন ভাবে কোনো একটা ফাঁপা গোলকের ভিতর, ধাতব গোলকের যে বাইরে এবং ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে তার গ্রাফটা অঙ্কন করে থাকে, কোনটা ঠিক হয়ে থাকে এমসিকিউ টাইপের যদি কোশ্চেন এসে থাকে। এরপর দেখ, গোলক হয়েছে, গোলককে আমরা একটা নিরেট গোলক হতে পারে, একটা পাতলা গোলক। নিরেট গোলক পরিবাহী যদি গোলকটা হয়ে থাকে, তার ইলেকট্রিক ফিল্ড ভিতরে কিন্তু 0। কারণ কি, একই রকম ভাবে যে সমস্ত পরিবাহী গোলকের ক্ষেত্রে তার যেটা আদান হয়ে থাকবে সেটা তার বাইরের পৃষ্ঠে অবস্থান হয়ে থাকবে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড 0। পাতলা গোলকের ক্ষেত্রেও কি হয়ে থাকে, বা পাতলা যে গোলকের গোলক বা ফাঁপা গোলকের ভিতরেও ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে থাকে। অপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড নট ইকুয়াল টু 0, এই যে প্রমাণটা, সেটা আমি একটা নেক্সট লেকচারে তোদেরকে করিয়ে দেবো, যে অপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড 0 হয় না। সেটা একটা সূত্র রয়েছে এবং সেটা একটা প্রমাণ রয়েছে। সেই সূত্রটা আমি তোদেরকে লিখিয়ে দেবো, যে সূত্রটা তোদের ইম্পর্টেন্ট, ওই প্রমাণটা কোনো ইম্পর্টেন্ট নয়। সেই সূত্রটা আমি তোদেরকে যখন নিউমেরিক্যাল করাবো সেখানে আমি তোদেরকে লিখিয়ে দেবো, অপরিবাহী যে নিরেট গোলকের ক্ষেত্রে হয়ে থাকে। আর পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড 0, অপরিবাহীর ক্ষেত্রেও কি হচ্ছে, গোলকের ভিতরে কি হয়ে থাকে, ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে থাকে। কিন্তু নিরেট যে সলিড, যে সলিড স্পিয়ারের ক্ষেত্রে ভিতরে যেটা, সেটা 0 হয়নি, নট ইকুয়াল টু 0। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা পরিবাহী হোক, পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড 0, অপরিবাহীর ক্ষেত্রে নট ইকুয়াল টু 0। আর ফাঁপা গোলকের ক্ষেত্রে পরিবাহী হোক আর অপরিবাহী হোক, যা সব দুজনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে, 0 হয়ে থাকে। চল এরপর দেখ,
ইলেকট্রিক ফিল্ড ডিউ টু স্টেট লাইন, একটা স্টেট লাইনের কারণে যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, যেটা আমাদের ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু অ্যান ইনফিনিটি লং স্টেট চার্জ কন্ডাকশন। মানে কি বলতে চাইছে, ধর এটা ধর আমার কাছে পেনটা রয়েছে, এই পেনটা হচ্ছে একটা ধাতব পেন এবং এই পেনটাতে কি রয়েছে, ধনাত্মক আধান দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই পেনটার যে একক দৈর্ঘ্যে যে আধানের তলমাত্রিক যে তলমাত্রিক নয়, একক দৈর্ঘ্যে যে এটা আধান, ঠিক আছে, সেটার মান ধরে হচ্ছে ল্যামডা। অর্থাৎ এল দৈর্ঘ্যে এইটার দৈর্ঘ্য হচ্ছে এল, এল দৈর্ঘ্যে যে আধান কিউ, মানে সেটা এল দৈর্ঘ্য না ধরে যদি 1 মিটার ধরি, একক দৈর্ঘ্যে 1 মিটার বা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে যে পরিমাণ আধান রইবে, সেটাকে আমাদের আধানের পরমাত্রিক ঘনত্ব বলা হয়ে থাকে। সেই একক দৈর্ঘ্যে আধান যেটা, সেটা আমরা ল্যামডা ধরেছি। এরকম একটা সিট, এই যে একটা চার্জ, এরকম একটা চার্জ ধরলাম, প্লাস কিউ চার্জ, এবং এই যে চার্জটার দৈর্ঘ্য সেটা আমরা স্মল এল ধরেছি। দেখ এই যে চার্জটার যে পেনটার যে দৈর্ঘ্যটা ধরেছি, এই যে এল দৈর্ঘ্যের যেটা ধরেছি, এল দৈর্ঘ্যের একটা পেন নিয়েছি এবং সেখানে মানে ধাতব দণ্ড নিয়েছি এবং সেখানে প্লাস পরিমাণ প্লাস চার্জ মানে ধনাত্মক আধান, সেটাকে কিউ পরিমাণ আধান দেওয়া রয়েছে। এরপর দেখ এই যে ধনাত্মক আধানটা, এর ক্ষেত্রে যে আধানের তলমাত্রিক ঘনত্ব, যে আধানের তলমাত্রিক নয়, যে গাউসীয় তলটা, গাউসীয় তলটা কেমন হয়ে থাকবে দেখ, গাউসীয় তলটা চোঙাকৃতি হয়ে থাকে। কেমন হয়ে থাকবে, চোঙাকৃতি। দেখ একটা ওইটাকে সম্পূর্ণভাবে সিমেট্রিক ভাবে ঘিরতে এরকম একটা চোঙের মতো তলের প্রয়োজন হয়ে থাকবে। এর ভিতরে ধর প্লাস কিউ আধান যে চার্জটা রয়েছে, সেটা প্লাস চার্জটা রয়েছে, সেটা দিয়ে এরকম একটা চোঙাকৃতি আকৃতি গঠন করবে। এই তাহলে এই যে চোঙাকৃতি আকৃতিটা গঠন করেছে, এর কটা তল দেখতে পাচ্ছি স্যার, এইটা একটা তল, এই যে তলটা এই গোটা একটা তল, এইদিকে একটা তল দেখুন, আর পিছন দিকে একটা তল দেখুন, তিনটি তল রয়েছে। আমরা সেরকম ভাবে যে এই যে তলটা, এই তলটার নাম দিয়েছি স্যার এস3 তল, উপর দিকে যে তলটা সেটার নাম দিয়েছি এস1 তল, আর নিচের দিকে যে তলটা সেটার নাম দিয়েছি এস2 তল। বুঝতে পারলাম এই ছবিটা, ওকে। এবং এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড গুলো বেরাবে, সেটা হচ্ছে এরকম ভাবে বেরাবে, ইলেকট্রিক ফিল্ড গুলো প্রত্যেকটা দিকে ইলেকট্রিক ফিল্ড এরকম বেরাবে। এরপর দেখ এই যে উপরের তলটার যে ক্ষেত্র ভেক্টরটা, উপরের যে তলটা সাদা পেনটা দিয়ে দেখ, উপরে যে তলটা সেটা ক্ষেত্র ভেক্টর এইটা, আর ইলেকট্রিক ফিল্ড গুলো কি হয়েছে এরকম ভাবে বেরোচ্ছে। তাহলে উপরের যে তলটার ক্ষেত্র ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এই যে তলটা, এই তলটার ক্ষেত্র ভেক্টর এরকম ভাবে থাকবে এবং এই তলটার ক্ষেত্র ভেক্টর আর এইটার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে মধ্যবর্তী কোণ কত স্যার, 0 ডিগ্রি। আর নিচেরটার ক্ষেত্রে স্যার কত হয়ে থাকবে, 90 ডিগ্রি হয়ে থাকবে। তাহলে সেটা আমরা ধরলাম। এবং উপরে যে তলটা রয়েছে সেখানে একটা ক্ষুদ্র তল নিচ্ছি, যেটা হচ্ছে ডিএস1। এই যে তলটা এসটি যে তলটা, সেখানে একটা ক্ষুদ্র ক্ষেত্র নিয়েছি যেটা হচ্ছে ডিএসটি, আর তার ডিএসটি ভেক্টর অভিমুখটাও আমরা দেখিয়েছি। আর যে এস টু তলটা নিয়েছি সেখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়েছি যেটার নাম হচ্ছে ডিএস2। আর এসটি যে তলটা রয়েছে সেইখানে আমরা যে ক্ষুদ্র ক্ষেত্রটা নিয়েছি সেটা হচ্ছে ডিএসটি, ওকে। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখবো, ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখানে যেটা কিউ, কিউ হচ্ছে কি, আমরা ল্যামডা কি বললাম, একক একক দৈর্ঘ্যে যে আদান, অর্থাৎ এইটার দৈর্ঘ্য কত এল, ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ বাই এল লিখতে পারি, কিউ বাই এল। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হয়ে থাকবে, ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এল। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো, ল্যামডা ইন্টু এল লিখবো, সেটাই লিখেছি, কিউ জায়গায় ল্যামডা ইন্টু এল লিখেছি। এরপর দেখ এই যে তিনটা তল রয়েছে, তাহলে সমগ্র তলের জন্য তাহলে তিনটা তলের জন্য নির্ণয় করতে হবে। তাই লিখছি ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডি এস1 ভেক্টর, এই যে এস1 ক্ষেত্রটা রয়েছে, এস1 যে ক্ষেত্রফলটা রয়েছে তার জন্য ই ভেক্টর ডট ডিএস1 ভেক্টর, প্লাস ইন্টিগ্রেশন এস2 যে ক্ষেত্রফলটা রয়েছে তার জন্য ই ভেক্টর ডট ডিএস2 ভেক্টর, আর এস3 যে ক্ষেত্রফলটা রয়েছে তার জন্য হচ্ছে ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস3 ভেক্টর, ওকে। আর ইজ ইকুয়াল টু ল্যামডা এল ডিভাইডেড বাই এপসাইলন। এরপর দেখ ই আর ডিএস1 এর মধ্যবর্তী কোণ কত বললাম, 90 ডিগ্রি। তাহলে ওপেন ইন্টিগ্রেশন ই ডিএস1 cos 90 ডিগ্রি, ডিএস2 এস2, এই যে ডিএস2 আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত স্যার, 90 ডিগ্রি। তাহলে ই ডিএস2 cos 90 ডিগ্রি, আর ডিএসসি আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত, 0। এইটা এটা বুঝতে পারলাম, ওকে। নেক্সট দেখ, তাহলে ইডিএস cos 90 ডিগ্রি ভ্যালু কত, 0। তাহলে cos 90 ডিগ্রি 0 হলে এই গোটা পার্টটা 0, তাহলে 0 লিখেছি। আর এখানেও cos 90 ডিগ্রি হচ্ছে, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু কত, 0। তাহলে এই গোটা পার্টটাও 0, তাহলে লিখেছি প্লাস 2। এখানে cos 0 ডিগ্রি। তাহলে শুধুমাত্র দেখ এই যে তলটা, আমাদের এই যে তলটা, যখন কোন একটা লম্বা অসীম দৈর্ঘ্যের ঋজুত্ব পরিবাহী দেখো, শুধুমাত্র এই তলটার জন্যই আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। এইখানটার আর এইটার জন্য কোনোরূপ ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে না, মানে ইলেকট্রিক ফ্লাক্স পাওয়া যাবে। তাহলে ই ইন্টিগ্রেশন ই ডিএসটি cos 0 ইজ ইকুয়াল টু ল্যামডা এল ডিভাইডেড বাই এপসাইলন নট।
এরপর দেখ cos জিরোর ভ্যালু কত 1, তাহলে ই ইন্টু ডিএসটি ইজ ইকুয়াল টু ল্যামডা এল ডিভাইড বাই এপসাইলন নট। ই ইন্টিগ্রেশন ডিএসটি মানে কি, ইন্টিগ্রেশন এইটা তলটা তো ডিএসটি, গোটাটা ইন্টিগ্রেশন মানে কি এই যে গোটা তলটা, এই গোটা তলটা পাওয়া। ওকে, এই গোটা তলটা আমার দিয়ে দেয়, এই গোটা তলটাকে পাওয়া, এই যে গোটা তলটা, এই গোটা তলটা হচ্ছে কি এসথি। এখানে আমরা একটা ছোট্ট তল নিয়েছিলাম যেটা হচ্ছে ডিএসটি দিয়েছিলাম, আর এটা যখন ইন্টিগ্রেশন করবো পুরোটা, ইন্টিগ্রেশন মানে কি পুরো জায়গাটাকে নিয়ে, তাহলে ডিএসটি। তাহলে ই ইন্টু এস থ্রি ইজ ইকাল টু ল্যামডা এল ডিভাইড বাই এপসাইলন নট এস থ্রি। আমরা চোঙের ক্ষেত্রফলের সূত্র কি, চোঙের এই তলটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি, টু পাই আর ইন্টু যেহেতু উচ্চতা, মানে টু পাই আর পরিধি ইন্টু উচ্চতা, সেটা লিখেছি টু পাই আর উচ্চতা কত ধরেছিল মেল, ইজ ইকাল টু ল্যামডা এল ডিভাইড বাই এপসাইলন এল এল কাটবো, তাহলে ইজ ইকাল টু 1/2 পাই এপসাইলন ল্যামডা ডিভাইডেড বাই আর লিখবো। এরপর দেখ উপরে 2 দিয়ে গুণ করেছি, নিচেও 2 দিয়ে গুণ করেছি, তাহলে নিচে 2 দিয়ে গুণ করলে 1/4 পাই এপসাইলন আর ইন্টু 2 ল্যামডা ডিভাইডেড বাই আর। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা ইনফিনিটি যে তারের জন্য, যেটা আমাদের ইলেকট্রিক আর দূরত্বে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড হয়, ইনফিনিটি তারের জন্য যেটা আর দূরত্ব, এই ডিস্টেন্সটা কত ধরেছি আর ধরেছি, তাহলে এই আর দূরত্বে যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে 1/4 পাই এপসাইলন 2 ল্যামডা বাই আর। আর 1/4 পাই এপসাইলন কে কি বলে থাকে, কে বলা থাকে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে লেখ ইজ ইকাল টু 2 কে ল্যামডা ডিভাইডেড বাই আর। কে হচ্ছে কি আমাদের শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, কে এর ভ্যালু সিজিএস পদ্ধতিতে 1 হয়ে থাকে, এসআই পদ্ধতিতে 9 × 10⁻⁹ 9 হয়ে থাকে। চল, এখানে একটা নিউমেরিক্যাল আছে দেখ, নিরবিচ্ছিন্ন ভাবে বন্টিত অসীম রৈখিক আধান থেকে 2 সেন্টিমিটার দূরে 9 × 10⁴ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আধানের রৈখিক ঘনত্ব মানে আমাদেরকে ল্যামডা চেয়েছে, কি কি দেওয়া রয়েছে, আমাদের সূত্রটা কি, ইলেকট্রিক ফিল্ডের সূত্রটা হচ্ছে 2 কে ল্যামডা ডিভাইডেড বাই আর আমরা বললাম। তাহলে আর এর ভ্যালু কত দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার দিয়েছে, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে করতে হবে, যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ডটা দেখ আমাদের যে কোনো একটা ইউনিটে নিয়ে যেতে হবে। তো হ্যাঁ স্যার, ইলেকট্রিক ফিল্ডটা স্যার কি দিয়ে দিয়েছে, নিউটন পার কুলম্বে দিয়েছে, তাহলে এটাকে 2 সেন্টিমিটার থেকে 2 মিটারে নিয়ে যাচ্ছি, 2 সেন্টিমিটার থেকে 2 মিটারে নিয়ে গেলে 2 × 10⁻²² মিটার হয়ে থাকছে। তাহলে ই ইজ ইকাল টু 2 কে ল্যামডা ডিভাইডেড বাই আর, ল্যামডা ইজ ইকাল টু তাহলে কি লিখতে পারি আর ইন্টু ইউ ডিভাইড বাই 2 × কে, তাহলে আর এর ভ্যালু বসিয়েছি, আর এর ভ্যালু কত 2 × 10⁻², ই এর ভ্যালু 9 × 10⁻⁴, কে এর ভ্যালু স্যার আমরা জানি 9 × 10⁻9 ইন্টু 2 কাটাকুটি করবো, ল্যামডার ভ্যালু আসবে 10⁻⁷ কুলম মিটার ইনভার্স। ওকে ওকে, চল এরপর দেখ, এরপর যেটা আসছে আমাদের সুষমভাবে আহিত অসীম সমতল পাতের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, মানে কি বলেছে, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু অন ইনফিনিটি চার্জ ল্যামিনার। ধর এই যে এই সিটটা রয়েছে, এই সিটটাকে যদি আমরা প্রচুর সামনে নিয়ে যাই, তোর কাছে কি হচ্ছে প্রচুর একটা, এই যদি প্রচুর সামনে নিয়ে আসি, তাহলে এটা কি হচ্ছে একটা ইনফিনিটি পাথ মনে হচ্ছে না, এটাকে যদি একবারে সামনে নিয়ে আসলো তোর কাছে কি হচ্ছে ইনফিনিটি পাথ মনে হচ্ছে, আমার ক্যামেরাটা দিকে দেখ যেখানে মুখটা দেখাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে একটা প্রচুর বড় ইনফিনিটি পাথ মনে হচ্ছে। সেরকম এইখানটায় যে একটা ইনফিনিটি পাথের জন্য আমাদের যে আর দূরত্বে যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, মানে যে কোনো দূরত্বে, মানে ওটা এটা কি হচ্ছে আর এর উপর ডিপেন্ডই করেনি, মানে এটা কত দূরত্ব এটা কনস্ট্যান্ট হয়ে থাকে, যে এটা মানটা ওই সিটটার যেটা আধানের তলমাত্রিক ঘনত্ব তার উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, তাহলে এই যে এটা আমাদের একটা ইনফিনিটি সিট ধরেছি, সেখানে আমরা কি বলে প্লাস কিউ পরিমাণ আধান ধরেছি, এবং এর ক্ষেত্রে যে গাউসীয় তল, এরকম একটা চোঙাকৃতি আমরা একটা গাউসীয় তল ধরেছি, মানে এই যে এটা রয়েছে এটার ভিতর দিয়ে, মানে এটাকে আমরা যদি কানা করে দিই, দেখ আমি কানা করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারছি, দাঁড়া, তাহলে তোদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল হবে। দেখ দেখ এটা একটা চোঙাকৃতি, চোঙাকৃতি হয়নি, তাহলে দেখ এটা একটা গোল, এটা ধর একটা গোল, তাহলে এরকম একটা চোঙাকৃতিকে আমরা, এটা হচ্ছে গাউসীয় তল সেটা আমরা ধরলাম। তাহলে ধরি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সিগমা হচ্ছে কি যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান রয়েছে, ল্যামডা হচ্ছে কি একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান ধরেছিল সেটা ল্যামডা বলেছিলাম, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। গাউসীয় তলের মধ্যে অতিক্রান্ত, তাহলে এখানে গাউসীয় তল কোটা, এই যে ইলেকট্রিক ফিল্ডটা এর সঙ্গে এখানে দেখ, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আর ক্ষেত্র ভেক্টরের অভিমুখ একদিকে, যেহেতু একদিকে তাহলে এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড গুলো হবে লম্বভাবে বেরাবে, তো তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং এই যে ক্ষেত্রটা রয়েছে ক্ষেত্র ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 0, আর এর সঙ্গে যেটা 90 ডিগ্রি, মানে এই তলটার সঙ্গে আমরা যেটা বলতে চাইছি বুঝ, তাহলে আর একটা তো পেজ কাটতে হবে, তো প্রচুর আমি এইটা দিয়ে দাঁড়াতে চাচ্ছি। দেখ দেখ
এরকম ভাবে এটা হচ্ছে ইনফিনিটি পাথটা, এবং এইখানে যেটা এটা চোঙাকৃতি ধরেছি। এই দিক দিয়ে স্যার ইলেকট্রিক ফিল্ড গুলো বেরাবে। ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা সবুজ পেনটা দ্বারা এইদিকে। আর এই যে তলটার, এই যে তলটা সামনে যে এই তলটা দেখ, এই তলটার, এই তলটার আর এই দিকের যে তলটা, পিছন দিকে যে তলটা, এই দিকে তলটা আর এই দিকের তলটা, এই দুটা তলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে 0 ডিগ্রি। আর এই তলটার অভিমুখ কি হয়ে থাকবে, এই যে সাদা তলটা, এই সাদা তলটার অভিমুখ কোন দিকে হয়ে থাকবে, এইরকম লম্ব হয়ে থাকবে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, সাদা তলটার অভিমুখ এইদিকে। তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে থাকলে কি হয়ে থাকবে, এই তলটার জন্য আমাদের যেটা গাউসের উপপাদ্যটা লাগাবো, ইডিএস cos 0 ডিগ্রি, তার যে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত হয়ে থাকবে, 0 হয়ে থাকবে। তাহলে এই তলটার ক্ষেত্রে কোনো আমাদের গাউসের উপপাদ্য প্রয়োগ করে কিছু লাভ নাই, শুধুমাত্র এই যে তলটা সামনে আঙুলটা যেটা দেখছে এই তলটা আর এই দিকের যে তলটা, এই দুটো তলের জন্য আমাদের ইউজ হয়ে থাকবে গাউসের উপপাদ্য, সেটা লিখছি। তাহলে টোটাল কত হয়ে থাকবে, অতিক্রান্ত মোট যেটা তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু, এই দিকের জন্য ইএস প্লাস ইএস, ফাই ফাই হচ্ছে কি ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স হচ্ছে কি বা আমাদের ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কি আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, তো তাহলে ইএস প্লাস ইএস কে আমরা ভেক্টোরিক্যালি বলছি, এমনি বীজগণিতিক আকারে আমরা যোগ করবো। তাহলে ইএস প্লাস ইএস, তাহলে 2 ইএস। তাহলে গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান কত হয়ে থাকবে, সিগমা ইজ ইকুয়াল টু কি বলেছি, কিউ বাই এস বলেছি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো, সিগমা ইন্টু এস। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী ফাই ই, টোটাল ফাই ই মান কত, অতিক্রান্ত মোট ফ্লাক্সের মান কত, ফাই ই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, কিউ বাই এপসাইলন। তাহলে এই ফাই এর ভ্যালু কত, ফাই এর ভ্যালু স্যার 2 ইন্টু ইএস, এদিকের তলটা দিয়ে এদিকের তলটা দিয়ে। স্যার এখানে একটা কথা, স্যার ইএস এবং ইএস আপনি কিভাবে যোগ করে দিলেন, কারণ তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি এইদিকে আর এইদিকে তো মোট তড়িৎ ফ্লাক্স আমরা যোগ করছি। হ্যাঁ স্যার, তাহলে ফাই এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু ই ইন্টু এস। এসটা কি বলেছি, এই যে ক্ষেত্রফলটা, এই যে ছোট্ট যে ক্ষেত্রফলটা, এই যে এই তলটার ক্ষেত্রফল, এটা সব জায়গায় সমান, কাটবো এই পেনটাকে কাটবো, তাহলে এই তলটাই পাবো। আর এটা হচ্ছে স্যার ইনফিনিটি সিটটা, ভালো করে বুঝো। এই যে তলটা, এই ছোট তলটা এস, এই যে ছোট তলটা এস, তাহলে এস ইন্টু এস, তাহলে 2 ইন্টু ই ইন্টু এস ইজ ইকাল টু সিগমা ইন্টু এস ডিভাইডেড বাই কিউর ভ্যালু। কিউর ভ্যালু কত, সিগমা ইন্টু এস, সিগমা ইন্টু এস ডিভাইডেড বাই এপসাইলন নট। তার এখান থেকে কাটাকুটি হবে, এস এস কাটা হবে, ই ইজ ইকাল টু সিগমা বাই 2 এপসাইলন নট। প্রচুর ইম্পর্টেন্ট সূত্র। সুষমভাবে আহিত অসীম সমতল পাতের জন্য কোনো বিন্দুতে যেটা ক্ষেত্রফল বললে সূত্র থাকে, ই ইজ ইকাল টু সিগমা বাই 2 এপসাইলন নট। ইনফিনিটি পাতের জন্য যেটা ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে যে কোনো দিকে, এখানে আর এর উপর কি ডিপেন্ড করছে সূত্রটা, না। কিসের উপর ডিপেন্ড করে, আধানের তলমাত্রিক ঘনত্ব বা সিগমার উপর ডিপেন্ড করে থাকে। আর কোন মাধ্যমে হচ্ছে সেটার উপর তো ডিপেন্ড করে থাকে। তাহলে সুষম ভাবে আহিত অসীম সমতল পাতের জন্য কোনো বিন্দুতে যখন ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলবে, তার ক্ষেত্রে যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ড বা ক্ষেত্র প্রাবল্য হবে, সেটা সিগমা বাই 2 এপসাইলন নট হয়ে থাকবে, বা 2 এপসাইলন আমরা হয়ে থাকবে। চলো একটা নির্ণয়, একটা অঙ্ক আছে দেখ, নিউমেরিক্যাল। দুটি অসীম বিস্তৃত পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা ও মাইনাস সিগমা, বা অল্প ব্যবধানে অবস্থিত পাত দুটির মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত হয়ে থাকবে। ওকে, তাহলে আমি কি বলেছি, যে অসীম দৈর্ঘ্যের পাতের যে দূরত্বের উপর ডিপেন্ড করে না, প্লাস সিগমা, প্লাস সিগমা যেটা সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হয়ে থাকবে, এই দিকে। আমাদের ধর এটাতে প্লাস সিগমা আমাদের আধান দেওয়া রয়েছে, এর জন্য যেটা ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকবে, এই দিকে হয়ে থাকবে। আর এইদিকে ধর আরেকটা, ধর এদিকে একটা পাত রয়েছে, পাতা দিয়ে দেখাচ্ছিলেন, এরকম ভাবে আমার কাছে দুটো পাত রয়েছে, দেখ এরকম দুটো পাত রয়েছে। দুটো পাতে এইটাতে এই যে এই হাতেরটা, এটা হচ্ছে প্লাস সিগমা, যে সাদা খাতাটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাস সিগমা দেওয়া রয়েছে, আর এটাতে মাইনাস সিগমা। প্লাস সিগমা থেকে যেটা ইলেকট্রিক ফিল্ড গুলো বেরাবে কোন দিকে, এই দিক দিয়ে বেরাবে। প্লাস প্লাস পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকবে, এই দিক দিয়ে বেরাবে। ওকে, আর মাইনাস সিগমা থেকে স্যার ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে, এদিকে না। মাইনাস সিগমা থেকে যখন আমাদের এর মধ্যবর্তী কোনো বিন্দুতে এখানে কি রয়েছে, এখানে ধরো একটা একক ধনাত্মক আধানকে রেখেছি, এটা হচ্ছে প্লাস সিগমা পাত্র রয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলো কি হয়ে থাকবে, এইদিকে বেরাবে। মানে ইলেকট্রিক ফিল্ড অভিমুখ কোন দিকে, এইদিকে হয়ে থাকবে। আর এইটা ধর মাইনাস সিগমা পাত করে, মাইনাস মাইনাস চার্জ, মানে মাইনাস সিগমা পার মাইনাস চার্জ করা রয়েছে, এখানে প্লাস প্লাস 1 কুলম যে আধানটা রেখেছি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করবো, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে, এইদিকে হয়ে থাকবে। তাহলে দেখ ইলেকট্রিক ফিল্ডের টোটাল অভিমুখ কত হয়ে থাকবে, ই ওয়ান প্লাস ই টু এদিকে হয়ে থাকবে। তাহলে ই নেট এর ভ্যালু কত হয়ে থাকবে, ই ওয়ান প্লাস ই টু। ই ওয়ান এর ভ্যালু হচ্ছে কত, সিগমা বাই 2 এপসাইলন নট, ই টু এর ভ্যালু সিগমা বাই 2 এপসাইলন নট, আমরা আগে বললাম। ডিরেকশন অনুযায়ী আমরা লিখেছি, যেহেতু আমাদের কি হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে 2 সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে 2 2 কেটে যাবে, সিগমা বাই এপসাইলন নট আমাদের আনসার হয়ে থাকবে। তাহলে এই অঙ্কটা হলো। চল এরপর দেখ একটাই রয়েছে, আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ফিল্ড ইন্টেন্সিটি নিয়ার এ চার্জ কন্ডাক্টর। ধর এটা একটা আহিত পরিবাহী রয়েছে, ওর যে কোনো একটা নিকটে মানে এর কাছে কোনো একটা বিন্দুতে, ধর যে কোনো বিন্দুতে আমাদের
ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। এটাতে আমরা প্লাস কিউ আদান দিয়েছি এবং এর যেটা ক্ষেত্রফল এস দেওয়া রয়েছে। ধরি আদানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, গাউসীয় তলের মধ্য দিয়ে এখানে যা একটা ছোট্ট তল নিয়েছি এস, এবং সেখান থেকে নির্গত ফ্লাক্স এইদিকে হয়ে থাকবে এবং তার ক্ষেত্রফল ভেক্টর এইদিকে এইদিকে হয়ে থাকবে। ক্ষেত্রফল যে ভেক্টরটা এস এর যেটা ক্ষেত্রফল ভেক্টর এইদিকে হয়ে থাকবে। তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু ই ইনটু ই ডট এস হয়ে থাকবে। গাউসের তলে তারা আবদ্ধ মোটা দান কিউ ইজিক্যাল টু সিগমা ইনটু এস হয়ে থাকবে। তাহলে গাউসের উপপাদ্য ফাই ইজিক্যাল টু কত, কিউ বাই এপসাইলন নট। ফাই এর ভ্যালু স্যার কত, ফাই এর ভ্যালু হচ্ছে আমাদের ই ইনটু এস দেওয়া রয়েছে, তাহলে ই এস লিখলো। এস ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন নট, কিউ ভ্যালু কত সিগমা ইনটু এস, তাহলে এস এস কেটে যাবে, তাহলে ই ভ্যালু হচ্ছে কত সিগমা বাই এপসাইলন নট। তাহলে আহিত পরিবাহীর নিকটতম কোনো বিন্দুতে যখন ক্ষেত্র পাবো বলবে তখন ভ্যালু হয়ে থাকবে সিগমা বাই এপসাইলন নট। আর ইনফিনিটি কোনো যখন একটা সিট হয়ে থাকবে তার ক্ষেত্রে যেটা হয়ে থাকবে সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে আমাদের যে সূত্রগুলো, ওটা সূত্র স্যার আমাদের গাউসের উপপাদ্য প্রয়োগ করে ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কিউ হচ্ছে কি, গাউসের তলের মধ্যবর্তী মোটা দান। গাউসের উপপাদ্য সব জায়গায় অ্যাপ্লিকেবল, কিন্তু কিছু কিছু জায়গায় ওটা বিশেষ উপযোগী রয়েছে। তারপর বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র পাবো, এক নম্বর মনে রাখবো কি, ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। 2 নম্বর কোন একটা খোলক, ধাতব খোলক রয়েছে, তার যে কোনো খোলক রয়েছে, তার যে খোলকের ভিতরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত থাকে, 0। তার খোলকের বাইরে যে কোনো বিন্দুতে আর দূরত্বে, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার আমরা লিখতে পারি। খোলকের ভিতরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে থাকবে। আর বেসাতে তাদের যে গ্রাফটা সেটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে থাকবে। ধাতব গোলক যদি হয়ে থাকে, ধাতব সলিড স্পিয়ার যদি হয়ে থাকে, তার ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে থাকবে। তার ভিতরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যদি পরিবাহী হয়ে থাকে 0 হয়ে থাকে। অপরিবাহীর ক্ষেত্রে 0 হয়নি, তার সূত্র দিয়ে আমি তোদের কমপ্লিট করিয়ে দেবো। পাতলা গোলক বা ফাঁপা গোলকের ভিতরে পরিবাহী হলেও তার ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে থাকবে, অপরিবাহী হলেও ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে থাকবে। অসীম দৈর্ঘ্যের ঋজু তড়িৎ পরিবাহের ক্ষেত্রে যে সূত্রটা 2k ল্যামডা ইলেকট্রিক ফিল্ড আর দূরত্বে 2k ল্যামডা ডিভাইডেড বাই আর। ল্যামডা হচ্ছে কি স্যার, সূত্রগুলো তোদের মেন মনে রাখতে হবে। যেমন আমি ঝরঝরা করে বলছি, সেরকম তোরাও যেমন বলতে পারে ই ইজিক্যাল টু কে ল্যামডা ডিভাইডেড বাই আর হয়ে থাকবে। কে এর ভ্যালু হচ্ছে স্যার সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু 1 হয়ে থাকে, এসআই পদ্ধতিতে কে এর ভ্যালু 9 ইনটু 10 টু পাওয়ার 8, 9 ইনটু 10 টু পাওয়ার 9 হয়ে থাকে। ল্যামডা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ কিউ বাই আর হয়ে থাকবে। কিউ বাই এল হয়ে থাকবে একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান রয়েছে এ দিয়ে অঙ্ক আসবে। এরপর হচ্ছে কি, যে ইনফিনিটি সিটের ক্ষেত্রে যেটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়ে থাকবে সিগমা বাই 2 এপসাইলন নট হয়ে থাকবে। আর একটা হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে, ধাতব পরিবাহী যে কোনো নিকট বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকবে সিগমা বাই এপসাইলন নট। এইটুকুই রয়েছিল। তোদের পুরো ইলেকট্রিক ফিল্ড পুরো কমপ্লিট করে দিলাম। এরপর তোদের যেটা আসবে, এরপর তোদের সাথে একটা কথা রয়েছে যে এরপর তোদের কি করাবো। এরপর তোদের যেটা কমপ্লিট হবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড কমপ্লিট করলাম। এরপর ইলেকট্রিক পোটেনশিয়ালের দুটো, মেবি একটাতে আমি তোদেরকে পুরো থিওরিটা কমপ্লিট করাবো, আর একটাতে কোশ্চেন অ্যান্সার করাবো। ইলেকট্রিক পোটেনশিয়ালের আর ক্যাপাসিটেন্সের মেবি একটা লেকচারে আমি তোদের পুরোটা কমপ্লিট করবো। এটা করার পর আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে চ্যাপ্টারটা রয়েছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে চ্যাপ্টারটা সেটা পুরোটা কমপ্লিট করাবো। দেন দেন তোদের আমি কোথায় আসবো, কারেন্ট ইলেকট্রিসিটিতে আসবো। ওকে। আর সুপ্রকাশদা তোদেরকে ম্যাগনেটিজম আর অল্টারনেটিভ কারেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে, এসি যেটা রয়েছে সেটা কমপ্লিট করিয়ে দিবে। ওকে, চল, থ্যাংক ইউ, আজকের মতো এতটাই, টাটা, বাই বাই।